তালুকদার সাহেব যদি কথাটা আরেকবার বলতেন, সাউন্ডটা ক্লিয়ার আসে নাই। এই রানিং রোজায় আমি 2টা রোজা না খাইয়ে রাখছি, তবুও কেউরে আমি বলি নাই। কি সাউন্ড পাইছি? অর্ধেক আগে হলো লেডিস ফার্স্ট। এ লেডিস ফার্স্ট মানি? তুই লেডিস কারে করবি? এবার তোর পিছনে যাকরা ও দেখে আমার তোরে পুরুষ মনে হয় না। এই দেশে যার জাকাত বাইরে লয় না, হে পুরুষকে তো আমি পুরুষ বলবো না। কি বলেন ইমান সাহেব? জাকাতের ব্যাপারে তুই কি বললি? হ্যাঁ, আমার জাকাত বাইরে লয় না, বাইরে লয় তোর জাকাত। এ তোর যদি জাকাত বাইরে লইতে তোর চিল্লাইকে মাইকিং ধরা লাগবে না, ঠিক আছে? চিল্লাইকে মার্কেট পাওয়া যায় না, ওটা আমার গুরুর কথা। ওরে বেটা তুই থাম, তুই বেটে ফিরকি জাকাত দাও আমি দেই না। আয় তুই ওই যে দেড়টা লুঙ্গি আর মহিলাকে কি ছায়া ব্লাউজ শাড়ি এই সমস্ত জানাই বানাই দেও জাকাত। আমি দেড়টা লুঙ্গি দেই না? আমি দেড়টা লুঙ্গি দিলেও ওর ভিতরে লুঙ্গির তলের মাল সামান আর ঠিক থাকে, দেখা যায় না। তুই তো লুঙ্গি দেওয়া বেটা আয়নার না, ওই লুঙ্গি পরে যদি কেউ দরজার সামনে খাড়ায় রৌদি ঘরের মধ্যে যদি সব চিনায় এককালে এক্স-রে করা যায়, স্ক্যান করা যায়। ওরে বেটা তুই ফিরকে চিনতেও করতাবি না যে আমি এই আয়না লাদি জাকাতে কি দিতে পারি। আমার কল্পনা লাগবে না ভাইদি, তুই যা দিবি এটাইতে কিঞ্চি বেশি হইলেও আমি কি পারবি না বাবু, ফিরকে আর পারি না। তুই আর কি দিবি? হারা বছর দেও লুঙ্গি, এই কি নয় জাঙ্গিয়েই দিবি। জাঙ্গিয়ে কেন দিবি জানো? আমি জানি ভালো করে। তুই যে লুঙ্গি দেও ওই লুঙ্গি তো কয়দিন পরলি খাতাই এই তোমায় করে সব দেখা যায়, জাঙ্গিয়াটাতে দেখা যায় না। এবার আমি ফিরকে গরিব মানুষে জাকাতে দামি দামি কোট প্যান্ট দিবি। কোট প্যান্ট দেবে? রিক্সাওয়ালা তো জাকাত দিবি, গরিব মানুষের জাকাত দিবি। কোট প্যান্ট একটা কোট প্যান্ট পরে কি এরা সংসদে উঠবে, পার্লামেন্টে উঠবে? বলো কোন জায়গা? তোর থেকে ভালো তো আমি দিব। আমি কি দিব জানো? কি দিবি তুই? কি দিবি? তুই দিবি কোট প্যান্ট, আমি এই জমানার সব থেকে বেশি যেটা চলে এইটা দিব। মোবাইল, হ্যান্ড্রয়েড মোবাইল দিব। আমার মোবাইলে 2 GB র্যাম থাকবে, 48 ইঞ্চি ক্যামেরা থাকবে। কি একটা মোবাইল হয় 6 ইঞ্চি, পাকার মধ্যে 48 ইঞ্চি ক্যামেরাটা তুই হান্দাও করবে? আমি 48 ইঞ্চি বলছি, হাই ভুল বলছি, তুই ভুল শুনছো, ঠিক আছে? 48 ইঞ্চি না, 48 মেগা পিস্তল। কি তুই মোবাইল দিবি? কি চাই না মোবাইল দিবি? হ্যাঁ আমি হওয়াই দিবি। কারে হওয়াইয়ে দিবি? আরে মোবাইল দিবি। ওটা হওয়াই না, হুয়াই। হেইনে দিব আমি, হেইনে আমি স্যাং দিবি। আমি আইফোন দিবি। তুই জাকাত দিবি আইফোন? আরে বেড়া, ওর থেকে ভালো আমি ল্যাপটপ দিব। ল্যাপটপ দিব। না ল্যাপটপ আমার চাইতেও ডিজিটাল। আমি ওর চাইতেও ডিজিটাল দিব। মানুষ এই ডিজিটাল যুগে যেটা সবচাইতে বড় শখ, ওই শখ আমি জাকাত দিয়ে আমি দেবো। কি আছে ল্যাপটপের উপর আর কি আছে? তুই কি দিবি ক? আমি মানুষে বিদেশ যাওয়ার প্যাকেজ দিব জাকাত। থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর। ইমাম সাহেব দেখছেন, ইমান আমরাটাও খাইবি, আমারটাও খাইবি। জাকাত দেবে থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুরে বাড়াই মানুষে জাকাত দিয়া। থাইল্যান্ডের কোথায় যাইবি তোর জাকাত আলারা? পটায় আছে ওই ইমাম সাহেব, পটায় আছি দিতে কি হয়? বিচের মধ্যে দিয়ে মানুষ উল্লাঙ্গে হইতে হয়, ও তো জাকাত কবুল হবে। আপনারা থামেন, আপনাকে দুজনে মাঝখানে পড়ে আমার নিজের ইমান ছুটতে যাইতেছে। প্রত্যেক দুবার সময় কত সুন্দর বয়ান করি এই জাকাত নিয়ে, আপনারা শোনেন না? আমার মনে হয় আমার নিজেরই বয়ান হয় না, আমার নিজের আমল হয় না। আপনাকে দুজনে মাঝখানে পড়ে আমার তাই মনে হইতেছে। আমি চলে যাই, আপনাকে ভিতরে থাকা যাবে না, আমার ইমান ছুটতে যাবে। সুপ্রিয় এলাকাবাসী, আসছে 27শে রমজান, রোজ শুক্রবার আয়নাল হাতির বাড়ির সংলগ্নে এক বিশাল জাকাত প্রদান মাহফিল অনুষ্ঠিত হইবে। উক্ত জাকাত বিতরণী সভায় সভাপতিত্ব করবেন গরিব মেহনতি মানুষের বন্ধু জনাব AKM আয়নাল হাজি, যিনি 6 বার উমরা হজ পালনকারী, 1 বার বড় হজের রেজিস্ট্রেশনকারী, আমাদের সবার প্রিয় আয়নাল হাজি। এ ভাই দাঁড়ান, রেজিস্ট্রেশনকারী মানে এখনো বড় হজ করে নাই? যে বছর রেজিস্ট্রেশন করছে এবছর পেলে যে টিকিটের দাম আছে বেশি, এলিকে যাইতে নাই। এই সামনে যখন দাম কমবে ইনশাল্লাহ এইবার যাইবে। টান দে। এ ভাই পতিতা তুললে সামানে আমি তো জানি হে যাত্রা পালায় অশ্লীল পোশাক পরে নাচেন করে। তা হ্যাঁ রে, আমি এইরকম একটা ইসলামিক অনুষ্ঠান আপনি দেখেন না প্রত্যেক রোজা হইলে ওইসব ডিজে গায়িকারা হিসাব পিনে একেবারে সবাই ধার্মিক হয়ে যায়। হ্যাঁ ওই যে গজল গাওয়া শুরু করে, ও এখন ওই কাম শুরু করছে। ঠিক ওই নবী গজল গাইবে। টান দাও তুমি। তালুকদার সাহেব, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? ওই আইনাল হাজি জাকাত দেবে বলে পুরো এলাকায় মাইকিং করে বেড়াচ্ছে। কারে জাকাত দেবে, কি জাকাত দেবে, সব বিস্তারিত মাইকিং করে বলে যাচ্ছে। আপনার কিন্তু ফাইন মারা সারা এবার। সর্বনাশ করছে তো।
ওই যে মাইকিং হলাম যে ওই যে কি কয় ওই আইনাল করছে হয় হয় তুই এক কাম কর, কি করবো? তুই তুই সাংবাদিক খবর দে। হয় কি মাইকিং করে হাঙ্গা এলাকায় খবর দিছে না? আমি হাঙ্গা দেশবাসীকে জানাই দিব, তুই সমস্ত সাংবাদিক খবর দিয়ে আমার বাড়ি লইয়া। আচ্ছা এটা বলো আমি এমনই যাচ্ছি। তালুকদার সাহেব, আপনি তো এই বছর ডাকাত দিচ্ছেন, আপনার সম্পদের পরিমাণ কত? আপনি কি সাংবাদিক? হ্যাঁ, তা কথা তো কোন দুদকের নাম মনে হচ্ছে উনি দুদক আর আমি বেশি মাদক। আমার সম্পত্তি কত এটা আমি সারা দেশের মানের সামনে টিভিতে জানাবো? মাইন্ড করবেন না তালুকদার সাহেব, পরের প্রশ্নে আসি। আপনি ঠিক কাদের কাদের ডাকাত দিচ্ছেন? আমি তাদেরকেই জাকাত দেবো যাদের আমার সম্পত্তির উপরে হক আছে। না মানে ঠিক বুঝলাম না, যদি আরেকটু নির্দিষ্ট করে বলতেন। কি কয় আর? তালুকদার সাহেব আমি বলবো, আর তুই বুঝা দেই। শোনেন, তালুকদার সাহেব তাদেরই জাকাত দেবে যাদের তালুকদার সাহেবের সম্পত্তির উপর হক আছে। সে কথা তো উনিও বললো, তাহলে এটা আলাদা কি হলো? আরে বাবা, আপনি বোঝেননি, তালুকদার সাহেব তাকে হক মারি সম্পত্তি করেছে, তালুকদার সাহেব তাকে হক ফিরিয়ে দেবে। তুই কথাটা কইলি মানে আমি যাকে হক মাই দেখেছি এখন হক ফিরে দিবি? তোর লাভতালি করতে কইছি কেটা, তোর কথা কইছে কেটা? তুই এনে পড়, তুই সাংবাদিক সাবনা নিতে উনি তালুকদার সাহেব, উনি আমি না, উনি আমার ভুল হয়েছে, আপনি বলেন আমি চুপ। একটা কথাও কবি না, নাপতালি করবি না। জি বল, কি বলতেছিলেন? আচ্ছা তালুকদার সাহেব, আমি শুনলাম যে আপনি বাইরের গরিব দুঃখীদেরকে টাকা দিচ্ছেন, কিন্তু আপনার আত্মীয়ের ভিতরেই তো অনেক গরিব দুঃখী আছে, তাদেরকে আপনি টাকা দিচ্ছেন না, কিন্তু কেন? কেমনের নাই আপনের চাইয়ে পর ভালো, পরে চাই জঙ্গল ভালো। কে জঙ্গলে জাকাত দেওয়া যায় না? জঙ্গলে জাকাত দেওয়া যায় তো জঙ্গলের কথা বলবেন কেন? আচ্ছা তারপরে একটু বলেন তো, কি কেন আপনি আপনাদেরকে টাকা দিতে চাচ্ছেন না? বাবা, আপন মানুষকে খাওয়াইয়া হেয়ার খইলতে আপনি ভরতে পারবেন না, যত খাওয়াইবেন আমি খুশি করতে পারবেন না। আপনি আপন মানুষ যদি মরার খাওয়ানো খাওয়ান মানে 40 আইনেও খাওয়ান, হ্যাঁ বলবে কি জানেন, গোস্ত পাইনি। তাহলে কি আপনের চাইয়ে কি ভালো? কর ভালো, পরের চাইয়ে কি ভালো? জঙ্গল ভালো। ওইটা আমি বলতে নিশ্চিত করছি। ওই যে কানে কানে বলে বেড়াচ্ছি, দেখ বাদ দেন। তা শুনলাম আপনার প্রতিবেশীদের আয়না লাগি, সে নাকি মাইকিং করে দেখাতে কথা পুরো এলাকায় বলে বেড়াচ্ছে। আপনি কেন আমার সংবাদ নিতে আসছেন না আইনালাদিকে প্রমোট করতে আসছেন? আমি বুঝি না, আইনালাদি কে? আমি কি হজ করি নাই? আমি নিজেও তো কয়েক ফির হজ করছি, কই আমি তো জীবনে কেউ জানাই নাই, জানাবো না। আমার ওই অভ্যাস নাই, আমার এবার সম্পূর্ণ গোপনে থাকবে। এই গ্যাসে বস্তু রমজান মাসে 10 দিন কিন্তু আমি এতে কাপে একাল কাবা শরীফে যাই বলছি, সে কথা আমি কেউ বলছি আজ পর্যন্ত? বাবা বলবো না, আমি লোক দেখাই নাই, ইবাদত করি না। তারপর এই যে রানিং রোজায় আমি 2টা রোজা না খাইয়ে রাখছি, আমি কিন্তু কেউ বলি নাই, আমি বলবো। বস সাউন্ড পায় নাই। তালুকদার সাহেব যদি কথাটা আরেকবার বলতেন, সাউন্ডটা ক্লিয়ার আসে নাই। এই রানিং রোজায় আমি 2টা রোজা না খাইয়ে রাখছি, তবুও কেউ আমি বলি নাই। কি সাউন্ড পাইছি? এই রানিং রোজায় আমি 2টা রোজা না খাইয়ে রাখছি, আমি কেউ বলি নাই। তালুকদার সাহেব সাউন্ড পাইছে। আবার পাইছে বেটে। ওই যে পানি কথা বলতেছে, বস সাউন্ড পাইছে। নাস্তানি মারো। তোর এই নাকি কই থেকে সাউন্ড পাই না কি আমার ইচ্ছা? আমি যে এরকম করলাম, তুই এরকম করতে পারবি না? আচ্ছা তালুকদার সাহেব, আপনার তো ক্যাসিনোর ব্যবসা, ক্যাসিনোর টাকা থেকে টাকা দেওয়া কি হবে? ক্যাসিনো ব্যবসা টাকা দিয়ে জাকাত দেওয়া যাবে না কিছু দিনে? ক্যাসিনো ব্যবসা টাকাটা কি দেশে চলে না? আমি কি মালদ্বীপের টাকা ব্যবহার করি? ক্যাসিনো মানে তো জুয়া তো হারাম। তা জুয়া তো আর আমি খেলি না, আমার ক্যাসিনোতে মানে খেলা। হ্যাঁ, তাছাড়া আমি কি করছি দেখেন, আমি আমার ক্যাসিনোর সামনে লেখকেই দিচ্ছি জুয়া খেলা হারাম। আমি তো সবচেয়ে আদেশ করছি, অর্থাৎ কাজে নিষেধ করছি, এরা তো হেদায়েতে আসে নাই, না আসলে কি একজনের জোর করি হেদায়েতে আনা যাবে? দেখেন আমি এই সমস্ত কথা বাদ দিই, আমার নিউজটা ভাইরাল করেন। আমি যে এইবার জাকাত দিব, ধুমধাম করি আমি জাকাত দিব, হাঙ্গাত আছে, কেউ খালি হাতে বের বেলা যে আসবে ন্যূনতম একটা লুঙ্গি হইলো আমি দেবো। তালুকদার সাহেবের পরিচয় অনেক বড়। 27 রমজান সারাদিন সোয়াব কুলি তাকে দিন। 27 রমজান সারাদিন 27 রমজান সারাদিন আইনাল হাজির জাকাত নিন। আসসালামু আলাইকুম। আবু সাহেব ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছে। শোনো, এই ফিরকে জাকাতটা কিন্তু আমারে দেবা। আচ্ছা, আপনি এমনভাবে কইতে আছেন মনে হইতেছে আপনি ভোট চান, তখন এই আমার দেখতে জাকাতটা নিয়ে পাবো। এই ফির জাকাতটা কইলো আমার কাছে দেবা, এগুলো ঠিক আছে? হ্যাঁ, প্রত্যেক আমরাই দেন, এমনি একটু ভালো মতন দিন, অবস্থা বেশি ভালো না আমার। সেই জন্যই তো আমি তোমাদের জাকাতের ব্যবস্থা করি। শোনো, তুমি 27 রমজান পর্যন্ত সঙ্গে আসবো আগে। কি উঠবে গেল? আর হলো এই সমস্ত নূতন লঙ্গি পরিয়ে যেন জাকাত নিতে আসছো না, বাবা দেখে খারাপ দেখা যায়, মানে মনে করবে যে আমি লোক চিনিয়া কিছু ধনী ব্যক্তিকে জাকাত দিচ্ছি। তুমি একটা সিরিয়া লুঙ্গি পরিয়ে আনো। আমার তো সিরা লুঙ্গি না আবু সাহেব, এই লুঙ্গি আছে। সিরিয়া লুঙ্গি নাই, কি করা যায়? আমি ব্যবস্থা করতে।
এই কামটা অনলি কারণ আমার আরো একটা লুঙ্গি দেওয়া লাগবে আরে তুমি এক কাম হইনি তোমার লুঙ্গি দুইটা দিবি একটা ওই সিরিয়াটার জরিমানা বাবদ আর একটা দেখাত করতে আসবে এরকম একবার এই কামড় দিবি আর আমার তো অবস্থা ভালো তা তোমার জাকাতের কি খবর যাক, ভালো কথা এই ফির তো আমার টাকা হয় না কেন তোমার নগদ কত টাকা আছে হ্যাঁ প্রায় 12 কোটি টাকার মতো আছে তার এই 12 কোটি টাকা জাকাত হয় না কোন কোন মহলা না যে মশলা নেছো তুমি আরে মিয়া মশলা জানতে কি মামলা না লাগে মশলা মিয়া আমার দেখে হেও আমার সুলতান বাতাসে পাকে না মিয়া আমি একটু দেনে আছি আর দেনা থাকলে হ্যাঁ ওই জাকাত খরচ হয় না আর দিয়ে জাকাত হইবে না তা তোমার তো লোনের কোনো দরকার আছে না তুমি তো ব্যবসায় কোথাও ইনভেস্ট করবে না লোন দেন না কিসের জন্য এমনি এখন জীবন একটু চালাক না হইলে চলা যায় না আমার 12 কোটি টাকা এই যদি আমি জাকাত দিতে যাই 2.5% মেলাটা হয়ে যাবে ওই আমি জাকাত দিতে পারবো কতগুলো টাকা বাইরে যাবে না এই দিনে বুদ্ধি করে একটা লোন নিছি জাকাত ভাঙি সেই গেছে ডাক্তার ইউনুস নোবেল দিয়েছে কিনা নোবেল তো আরে দেওয়া উচিত ইনু সাহেব তো শান্তিতে নোবেল পাইছে তা আমি শান্তি কি করলাম তাই এটা একটা শান্তি না দেখো আমার কত ঝামেলা হইতেছে জাকাত দিতে এই জাকাতের ঝামেলাটা তো তোমার হইতেছে না তুমি শান্তিতে আছো নোবেল তো তুমি পাও যে পরের বছর আমি যদি তোমার না এরকম একটা লোনের বাটপারি করি আমারও জাকাত কৌটু করে দেবে কি কম আমি সাহেবের সামসা ওয়ানে যাই সামসামি করতে এ কি কইলি তুই আমি সামসা আমি যদি সামসা হই তুই দিয়ে হইছে জুয়া তালুকদারের সামসা এই তুই সামসা গুলি কারে সে আমার একজন অভিভাবক আমি অভিভাবকের আন্ডারে কাজ করি সে আমার প্রিয় অভিভাবক সি 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 এবার আর তোর মাথায় বৃদ্ধাশ্রমে আর তুই হইছে জুয়া কর তালুকদার তুই অনেক কাজ প্রিয় অভিভাবক আগে তোর মায়ের ওই বৃদ্ধাশ্রম দে আর এই তোর আব্বা বেঁচে থাকতি একটা লোক শুধু ওয়াজ করে আইছে তারে তুই আব্বা বলে ডাকতিস তোর তো জন্মের ঠিক নেই। এই ভাবনা কবি না দেখ আমি রোজা মানুষ আমি একটা কামে যাইতে আছি। আরে বাবা আমি কামে যাইতে আছি তো তুমি কি কামে যাইতে আছো আমি জাকাতের মালামাল কিনতে যাইতে আছি। তাই এইদিকে তো ফুটপাথ তুই কি ফুটপাথের থেকে জাকাতের মাল কিনবি নাকি ওরে বাবা বড় শপিং মল ওইদিকে যা ওইদিকে যা এই ওই যে শপিং কমপ্লেক্স ওইনে মানুষ যায় কি ওইনে মহিলারা যায় লেহেঙ্গা কিনতে পোলারা যায় স্যুট প্যান্ট টাই জুতা এগুলা কিনতে ওইনে কি মাসে জাকাতের মাল কিনতে যায় তুই যা ওই ওই মার্কেটে আমি তো বুঝছি তুই ওই জাকাতের টাকা মাইলে তুই নিজের লোকে মার্কেট করো শালার পর শালা এই কথা বলি কি দ্বিতীয়বার কষ্ট করে কিন্তু আমি একদম পড়াই মেরে ফেলবো শালা যা আর কোনো দিন সামনে পড়বো যা হালাল বালা হালাল বালা হালাল বালা আজ একবার ভাই মারলি দল বল দিয়া একলা আইছ একদিন ওয়ালাইকুম আসসালাম লুঙ্গি আছে ভালো মানের লুঙ্গি আছে স্যার দেখেন দাও 1200 টাকা লুঙ্গি 1000 টাকা দেবো স্যার আমি জাকাত দিই জাকাতে 1000-1200 লুঙ্গি দিলে আমি পোষাইতে পারবো না তাই 600-700 টাকা লুঙ্গি আছে স্যার সেগুলো দিই এর দিকে দিতে যায় আরে বাবা এই গরিব মানুষই পড়বে রাজা বাচ্চা না তুমি একটু কম দামের লুঙ্গি বাই করো বাবা স্যার আছে 400 টাকা পিস একটা দেখাই স্যার 400 টাকায় তো আমি একালি লুঙ্গি নিবো বেটা এবার তুই দামে কম মানে ভালো সর্বনিম্ন লুঙ্গিটা দে আমি হোম বাড়ি করে দিলাম না লুঙ্গি বা আমার দামাই লুঙ্গি দিব না তুমি গরিব মানুষ সর্বনিম্ন লুঙ্গিটা দেয় সর্বনিম্ন দামে আছে স্যার নাই বলতে কোনো কথা এই রুমের দোকানে নাই স্যার সব কটা লুঙ্গি আছে কিন্তু স্যার টাকা পাতলা হইবে স্যার চলবে পাতলা হইবি হয় ও ও পাতলা লুঙ্গি পরলে জানো ভিতরও সব দেখা যায় তো আমার তা তোর দেখা যাবে আমি তোর লুঙ্গি পরবো তুই পাতলা লুঙ্গিতে ভিতরতে জানো সব দেখা যায় দিতে সব দেয়া যায় হ্যাঁ এই স্যার পরে দিন লাগে দাও মান করে পেছাইয়ে তুমি দিয়ে দিও টাকা ঠিক আছে আমি একটা মানুষ জাকাত নিতে নাই তোরা কি ভালো করে পোছানো না করো নাই আরে পোশাক পেছনে তো ঠিক মতোই করছি আমার মনে হয় আমাকে জাকাতের সব লোক বাগাইয়া তালুকদারে লয়ে গেছে তালুকদার তো আপনারা সহ্য করতে হয় না একটু বুদ্ধি কি আমি মাথায় নাই কি আমার বাড়ি তুই তালুকদার বাড়ি গেছে জাকাত আনতে যাই দে কেমনে পারলি তুই এটা তুই কেমনে পারলি হেঁটে পারলি ফার্স্ট এখন তো তার বাড়ি যাবা তুমি আমি একটা ইম্পর্টেন্ট মুহূর্তের মধ্যে আছি তুই কেমনে পারলি এইটা আমার জবাব দে তুই জোরে জোরে কথা কর তুই কেমনে পারলি হেঁটে পা তুই কেমনে পারলি এইটা তোর কি তা বেশি হয়ে গেছে তাই গাউয়াই তোরে তুই আমার লোকটি লই যাইলি আমি তো বুঝলাম না তোর কথা বল চল না আমি তো তোর কথা আমি তোর থেকেও বুঝলাম না আরে থামেন আপনারা আপনার কথা এবার আমি বুঝছি আপনার বাসায় কোনো লোক যায় না আমার বাসায় লোক থাকলে আমি তোর এনে খয়রাত তাই চাইছি আমি ভালো কথা কই যাচ্ছিলাম খালি ভালো ভালো করে মনে জাকাত দেওয়ার মতো নেক কাজ আল্লাহ তাআলা সবাই দিয়ে করায় না তাছাড়া আপনাকে জাকাত দেওয়ার ভিতরে রিয়া আছে রিয়া বোঝেন লোক দেখানো জাকাত তালুকদার সাহেব আপনার বাড়ি জাকাত নিতে মানুষ কেন যায় না জানেন গত বছর আপনি যেখানে জাকাত দিয়েছিলেন অনেক লোক জমায়েত করছিলেন মনে হচ্ছিল কি কাউয়ারে আপনি বাচ্চি ডাইতেছেন তাছাড়া আপনার এই গুন্ডা বাহিনী এই লোকগুলো লাঞ্ছিত করছে লাঠি কোথাও মারছে তাদের আত্মমর্যাদায় লাগছে গরিব বলে তারা কি মানুষ না এই জন্য তারা আপনার বাড়ি জাকাত দিতে যায় না আর আদি সাহেব আপনার বাড়ি কেন জাকাত নিতে যায় না জানেন আপনি জাকাত নিতে গেলে হ্যাঁ ভিডিও বানান আর এই ভিডিও নানান জায়গায় প্রচার করেন
এরা মধ্যবিত্ত, এখন একটা সম্মান আছে, ন্যূনতম সম্মান আছে। দেখেন আপনার সম্পত্তির উপরে তাদের হক আছে, তারা হক নিতে আসছে, তাদের তো আপনি এইভাবে অপমান করতে পারেন না। তাছাড়া আপনার উচিত জানলে এখন বাড়ি যাইয়া এখন হক পুষাই দেওয়া। আপনার বাড়ি আসবে কেন? হাজির সাহেব, আমরা আমাকে ভুল বলতে পারছি, আমাকে উচিত আল্লাহর কাছে তওবা করা। আপনি এক কাজ করেন ইমাম সাহেব, আপনি আমাকে তওবাটা পড়াইতেন। কারে আগে তব করো? লেডিস পাস এই করেই তো